আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আপন আছি ডাইনেটেন বিডি থেকে তোমাদের সাথে। তো আজকে আমরা N8N ব্যবহার করে আমাদের ফার্স্ট এআই এজেন্টটা বিল্ড করব। তো এখানে যে এআই এজেন্টটা দেখতে পাচ্ছ, আমরা এটাই মূলত বিল্ড করব। সরি, আমি এইটাই বিল্ড করছিলাম, বিল্ড সম্পূর্ণ করা শেষ, তারপর গিয়ে দেখি আমি আসলে মূলত ভিডিওটা অন করি নাই। তো আমি আবার ভিডিওটা করতেছি এখন। তো এক এআই এজেন্টটা কি মূলত, গতকালকের পর্বে দেখছি যে আমরা বিল্ড করছি ওয়ার্কফ্লো। তো এখন আমি বলতেছি এআই এজেন্ট, তাই না? দুইটা তো ওয়ার্কফ্লোর মধ্যে দেখতে। তো ওয়ার্কফ্লোটা আমাদের কেমন ছিল? তো সেখানে আমরা জাস্ট একটা ওয়ান ফর্ম সাবমিশন দিয়েছিলাম, এবং সেটা হচ্ছে জাস্ট আমাদের গুগল শিট এন্ট্রি হইতেছিল আর একটা কনফার্মেশন মেল যাইতেছিল। ওকে, এখানে কিন্তু এআই এর কোনো কাজ ছিল না। এখন আমরা এইটা যেটা বিল্ড করব, এখানে কিন্তু আমাদের একটা এআই এলএলএম মডেল অ্যাড করা আছে, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার দিবে। ওকে, আর এখানে অনেক কিছু অ্যাড করা আছে, সেগুলো আমরা ধাপে ধাপে এক্সপ্লোর করব। ওকে, তো এটা সম্বন্ধে একটু রিলেট করে দেই। রিলেট করে দিলাম, এটা delete করে দেই। ওকে, আচ্ছা। তো আমরা এইটা বিল্ড করার জন্য, এই এজেন্টটা বিল্ড করার জন্য আমরা ফার্স্টে আমরা একটা অন চ্যাট মেসেজ ট্রিগার নোট নিব। এই যে অন চ্যাট মেসেজ, এটা কি? এইটা হচ্ছে যখন আমরা একটা চ্যাট স্টার্ট করব, হোয়েন চ্যাট মেসেজ রিসিভ, যখন একটা মেসেজ রিসিভ করবে, তখন আমাদের ওয়ার্কফ্লোটা স্টার্ট হবে। এইটা হচ্ছে এই ট্রিগার নোটের কাজ। তো এর সাথে আমরা মূলত এআই এজেন্ট অ্যাড করব। এখানে প্লাসে ক্লিক দেওয়ার পর এআই, এবং এখানে দেখো যে এআই এজেন্ট আছে। ওকে, তো এআই এজেন্টে ক্লিক করলাম। এআই এজেন্টে ক্লিক করার পর আমাদের এটা অ্যাড হলো। ওকে, তো এইখানে কিছু বিষয় আছে, একটা হচ্ছে চ্যাট মডেল, মেমোরি এবং টুলস। এই তিনটা জিনিস আছে। তিনটা জিনিস হচ্ছে কি? চ্যাট মডেল, প্রথমে আসে চ্যাট মডেল। চ্যাট মডেল যেমন আমাদের জিমিনি, ক্লাউড, ডিপসিক, তারপর আমাদের ওপেন এআই যে আছে, আমাদের চ্যাট জিপিটি, এগুলা, ওলামা, অনেক কিছু আছে কিন্তু এখানে। ওকে, তো চ্যাট মডেল কোনটা? যেমন এই যে এখানে চ্যাট মডেল যে GPT 5.2 বা এর আগে যেগুলো ছিল, তো তেমন চ্যাট মডেলগুলা, যেগুলো দ্বারা আমরা এআই এর সাথে যে কনভারসেশনগুলো আছে যেগুলো করব, ওগুলো ওই যে কনভারসেশন করার যে মডেলগুলো আছে, এটা হচ্ছে চ্যাট মডেল। তো এখানে আমরা যে কোনোটা ব্যবহার করতে পারি আমাদের ইচ্ছা মতো। এখানে আমি জিমিনি চ্যাট মডেল ব্যবহার করতেছি। ওকে, তো আমরা সিম্পলি এখানে গুগল জিমিনি চ্যাট মডেলটা নিয়ে নিলাম। ওকে, তো এখানে আমাদের অ্যাকাউন্টটা কানেক্ট করা আছে। যদি অ্যাকাউন্ট কানেক্ট করা তোমাদের কারণ না থাকে, তাহলে তো এর আগে দুইটা পর্বে দেখাইছি যে অ্যাকাউন্ট কীভাবে কানেক্ট করতে হয়। সেভাবে অ্যাকাউন্টটা কানেক্ট করে নিবা। ওকে, তো এখানে মডেল সিলেক্ট করা আছে, তোমরা চাইলে মডেলটা চেঞ্জ করে নিতে পারো। ওকে, আমার যেটা আছে বাড়িটা আমি রাখলাম। এরপর আমাদের এখানে মেমোরি। তো এখন এখানে মেমোরি কথা কোত্থেকে আসতেছে, তাই না? আচ্ছা, তো আমরা একটু এখানে যাই। এই যে আমি এখানে দিয়ে রাখছিলাম তোমাদের বোঝানোর জন্য রেকর্ডিং এর সময়, তখন সরি রেকর্ডিং হয় নাই। তো এখানে আমি ওকে দিয়েছিলাম মাই নেম ইজ আপন। হ্যাঁ, তো ও আমাকে দিছে নাইস টু মিট ইউ আপন, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। ওকে, এটুকু তো ও দিছে, ঠিক আছে। কিন্তু তারপর যখন আমি ওকে লিখছি যে হোয়াট ইজ মাই নেম, তখন আমাকে বলছে যে ইউর নেম ইজ আপন। তো এটা মনে রাখছে কিভাবে, যে এই যে আমি ওকে বলে দিছি, এটা ওর মেমোরিতে সেভ আছে। তো আমাদের এখানে শুধু এই এলএলএম মডেলটা অ্যাড করলেই হবে না, আমরা যেখানে কনভারসেশনগুলো করব, সেটা যদি ওর কাছে সেভ না থাকে, তাহলে কিন্তু আমাদের পরবর্তী যে আউটপুট সে দিবে, সেটা কিন্তু আমাদের প্রপারলি দিবে না। তাই সে সে প্রতিটা আউটপুটকেই প্রথম আউটপুট বলে সে মনে করবে। মানে আমি যে ওকে যে একটা কিছু বলবো, যেমন আমি যদি ওকে হাই পাঠাই, এটা স্ট্যান্ডার্ড দিয়ে দিই একটু, হাই পাঠাই, হাই পাঠানোর পরে কিন্তু আমাদের সিম্পলি একটা আউটপুট দিতেছে এখন। আচ্ছা, তো এই যে হাই পাঠাইলাম, তো এই যে আমার আউটপুটটা দিল। ওকে, তো এখন আউটপুটটা দেওয়ার পর যখন আমার এখানে মেমোরিটা অ্যাড থাকবে না, তখন আমি প্রতিবার যখন আমি ওকে কমান্ড দিব, তখন আমাকে প্রতিবার এই সেম টাইপের আউটপুটে আমাকে দিবে। তো সেই জন্য আমরা এখানে মেমোরি অ্যাড করব, যাতে আমাদের প্রিভিয়াস যে কনভারসেশন আছে সেইটুকু ট্র্যাক করা যায়। ওকে, তো এখানে আমরা মেমোরিতে এই যে প্লাস এখানে ক্লিক দেওয়ার পর এখানে সিম্পল মেমোরি আছে, নিচে আদার মেমোরি, মঙ্গোডিবি, চ্যাট মেমোরি, এগুলো আছে। তো আমরা এখানে সিম্পল মেমোরিটা নিয়ে নিচ্ছি, সিম্পল মেমোরি। এটা নেওয়ার পর এখানে যে কনটেক্সট উইন্ডো লেন্থ, এটা পাঁচটা পাঁচটা কনভারসেশন, এটা আমরা 20টা করে দিই। ওকে, 20টা করে দিলাম। ওকে, আচ্ছা, এখন আস্তে আস্তে এটা আমরা একটু রান করে দেখি। ওকে, এটা আমরা রান করে দেখি। এই যে ওপেন চ্যাট, ওপেন চ্যাট দেওয়ার পরে এই যে প্রিভিয়াস এগুলো একটু ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করার পর আমি ওকে হাই লিখি। ওকে হাই দেওয়ার পর কিন্তু এই এজেন্টটা কাজ করতেছে। কাজ করার পরে এই যে আমাদের মডেল কিন্তু কাজ করছে, এখানে মডেল কাজ করছে, মেমোরি কাজ করছে। হাই, হাই দেয়ার, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। ওকে, মাই নেম ইজ আপন। ওকে, ওকে দিলাম।
আচ্ছা, নাইস টু মিট ইউ আপন। এখন ওকে আমি আবার উল্টা জিজ্ঞেস করি, হোয়াট ইজ মাই নেম। ওকে, দেখো ও কিন্তু হচ্ছে ও যে প্রিভিয়াস যে মেসেজ আমার কনভারসেশন হয়েছে সেটা থেকে কিন্তু আমাকে কিন্তু বলতেছে যে আমার নাম হচ্ছে আপন। ওকে, তো আমরা বলতে গেলে আমাদের একটা এআই এজেন্ট আমরা অলরেডি বিল্ড করে ফেলছি, কিন্তু আমাদের কিন্তু এইটুকুতে হবে না, আমরা এটাকে আপডেট করব। ওকে, এখন আমরা আসি টুলসের ব্যাপারে। এই যে টুল এখানে আছে, টুলসটাকে মূলত কি, এখানে আমরা বিভিন্ন ধরনের টুল সেট করতে পারি, বিভিন্ন অ্যাপস, যেমন আমাদের গুগল শিট, আমাদের টেলিগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইত্যাদি, মেসেঞ্জার, যা ইচ্ছা অনেক কিছু এখানে অ্যাড করতে পারি আমরা। ওকে, তো এখন আমরা টুলসে ক্লিক করি। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে হচ্ছে আমরা এইখানে আমরা যে ওয়ার্কফ্লোটা বিল করেছিলাম সেখানে কিছু ডাটা এখানে ছিল। তো সেই ডাটাগুলো এটা নিয়ে কিছু দিয়ে কাজ করা যায় কিনা। ওকে, তো এই তাহলে আমরা এখানে এই টুলসে এখানে আমরা গুগল শিট কানেক্ট করতে পারি। গুগল শিট টুলস, এই যে গুগল শিট টুলস চলে আসছে। গুগল শিট এখানে কিন্তু অনেক টুলস আছে, দেখো অনেক টুলস আছে, গুগলের অনেক টুলস আছে, অ্যাড টুলস, ক্যালেন্ডার টুলস, ড্রাইভ টুলস, ডক টুলস, অনেক কিছু আছে। আমরা গুগল শিটটা নিয়ে কাজ করি এখন আপাতত। গুগল শিট টুলস, গুগল শিট টুলস আসার পরে এখানে কিন্তু আমাদের যে অলরেডি মেইলটা কানেক্ট করা আছে। ওকে, আমাদের গত পর্বে কিন্তু আমরা সবাই মেইল কানেক্ট করছিলাম। ওকে, তো এখন এখানে আমাদের অপারেশন হচ্ছে গেট রো। আমরা এখান থেকে রো গুলা নিব, এই যে আমাদের এইটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এই রো ডাটাগুলো আমরা এখান থেকে নিব। ওকে, তো সেজন্য আমরা গেট রো ব্যবহার করব, এবং এই যে ডকুমেন্ট আমরা চুজ করতেছি হচ্ছে কোনটা, ফার্স্ট ওয়ার্কফ্লো। এটা আমাদের কিন্তু আরও কিন্তু অনেকগুলো আছে, কিন্তু এখানে ফার্স্ট ওয়ার্কফ্লো এটা আমরা সিলেক্ট করতেছি, এবং এখানে শিট সিলেক্ট করে দিতে হবে, শিট 1। আমরা কিন্তু শিট দেখেছিলাম যে শিট কোনগুলা, এই যে শিট 1, শিট 2, শিট 3, এগুলা এরকম। তো আমাদের শিট 1 এর ডাটা আছে, আমরা শিট 1টা সিলেক্ট করে নিলাম। ওকে, এখানে আর অন্য কিছু করা লাগবে না, এটা ক্লোজ করে দেই। ক্লোজ করার পর ওকে, এটা কানেক্ট হয়ে গেছে। তো এখন আমাদের এখানে কিন্তু গুগল শিটটা কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা এখানে ওকে জিজ্ঞেস করি যে আমাদের গুগল শিট থেকে ডাটা পাইতেছে কি না। ওকে, আমার তখনকার মেসেজটা কপি করা ছিল, আমি এটাই পেস্ট করে দিচ্ছি, ক্যান ইউ গেট ডাটা ফ্রম মাই শিট। ওকে, কি বলে আমাকে, এই যে গুগল শিট কিন্তু প্রসেস হচ্ছে, তার মানে ডাটা নিচ্ছে। ওকে, হ্যাঁ, এই যে দেখো এখানে কি লিখছে যে আই গট সাম ডাটা ফ্রম ইউর শিট ইন টু রোস ইনফরমেশন, আর হচ্ছে একটা হচ্ছে আপন, একটা হচ্ছে রিদম। ওকে, আচ্ছা, তো হচ্ছে ও কিন্তু ডাটাটা পাইছে। তোমাদের যদি কারো এখানে যদি ইরর আসে, অনেকের এখানে যদি ইরর আসে, তাহলে হচ্ছে এই এআই এজেন্টের ভিতরে যাবা। ভিতরে যাওয়ার পর এখানে হচ্ছে অপশন আছে, এই অপশনটার ভিতরে দিবা হচ্ছে সিস্টেম মেসেজ। সিস্টেম মেসেজ হচ্ছে ওর প্রম্পট, আমরা যে চ্যাট জিপিটি যে প্রম্পট ইউজ করি, তেমন হচ্ছে এখানে প্রম্পট আমরা দিয়ে দিব যে ইউ হ্যাভ ফুল অ্যাক্সেস অন গুগল শিট। শিটের নামটা দিয়ে দিব এখানে, আমাদের কি ছিল, ফার্স্ট ওয়ার্কফ্লো। ওকে, ফার্স্ট ওয়ার্কফ্লো, ইউ উইল রিসিভ ডাটা ফ্রম দেয়ার। ওকে, এইটুকু যদি দিয়ে নাও তাহলে হচ্ছে এটার কোনোভাবেই ইরর আসবে না, মানে হচ্ছে ডাটা খুঁজে পাইতেছে না বা এরকম কোনো ইরর এখানে আসবে না। যদি তোমাদের এটা আসে তাহলে এটা দিয়ে নিবা, এটা আগে দেখাই দিলাম আমি। আচ্ছা, তো ও কিন্তু আমার এখানে পাইতেছে যে এখানে কিন্তু আপন নামে একটা ডাটা আছে, রিদম নামে একটা ডাটা আছে, তাদের হচ্ছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। ওকে, তো এখন আমরা কি করব, এটাকে আরেকটু আমরা আপডেট করব। কিভাবে আপডেট করব, যে আমি ওকে বলবো আমার অমুক একটা মেম্বারকে মেইল পাঠাও। ওকে, হতে পারে না, যেমন ধরো যে এইটা আমার একটা, তো আমি একটা আমাদের বেসিক হিসেবে ধরছি, ধরো এটা আমার হচ্ছে একটা ডাটাবেজ যেখানে হচ্ছে আমাদের রিপিটেড কাস্টমার থাকে। রিপিটেড কাস্টমার বলতে আমরা কি বোঝাচ্ছি, ধরো আমার একটা ওষুধের দোকান আছে, তো এই ওষুধের দোকানে আমি কিছু ওষুধ বিক্রি করি, আমার কাছ থেকে 10 জন মানুষ প্রতি মাসে সেম ওষুধগুলো তারাই নেয়, হচ্ছে বারবার তারাই নেয়, হচ্ছে তারাই রিপিট করে আসে, তারাই নেয়, তারা হচ্ছে আমার রিপিটেড কাস্টমার। তো আমি যদি কোনো কোম্পানির সাথে কাজ করি, তাদের রিপিটেড কাস্টমার একটা ডাটাবেজ আছে, সেখান থেকে হচ্ছে তারা প্রতি মাসে তাদেরকে মেল পাঠায় যে হচ্ছে আপনার কি এটা শেষ হয়েছে, আপনার এটা এখন লাগবে, এরকম কিছু। ওকে, তো আমার এখানে কিন্তু ডাটাটা আছে, আমি শুধু ওকে বলবো যে ওকে মেল পাঠাও, ও ওর মতো করে মেল পাঠিয়ে নিবে। ওকে, তো এর জন্য আমাদের কি করতে হবে, এই যে টুলস আছে, টুলস কিন্তু এখানে অনেকগুলো কানেক্ট করা যাবে।
তো আমরা এখানে টুলস আবার কানেক্ট করি হচ্ছে জিমেইল, জিমেইল টুল। আচ্ছা, জিমেইল টুল, এখানে জিমেইল অ্যাকাউন্টটা কানেক্ট করা কিন্তু আমরা এর আগেও দেখাইছি যে কিভাবে একটা অ্যাকাউন্ট কানেক্ট করতে হয়। আর যদি তাও না পারো তাহলে হচ্ছে আমি আবার দেখাই দিচ্ছি। এখানে এখানে হচ্ছে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল এবং এখানে ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট দিতে হবে। ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেট কীভাবে এখানে নিতে হয় এগুলো কিন্তু আমরা প্রথম ভিডিওতে দেখাইছি। এই যে প্লে লিস্টের প্রথম ভিডিওটা তোমরা চেক করবা, তাহলে সেখানে কিন্তু তোমরা খুঁজে পাবা। ওকে, তো এখানে হচ্ছে এই যে ক্লায়েন্ট আইডি, আমি ক্লায়েন্ট আইডিটা দিয়ে নিচ্ছি, ক্লায়েন্ট আইডি এবং হচ্ছে ক্লায়েন্ট সিক্রেট। ওকে, ক্লায়েন্ট সিক্রেট দেওয়ার পর আমরা হচ্ছে সাইন ইন উইথ গুগল দিব, একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিব, কন্টিনিউ, কন্টিনিউ। ওকে, আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। ওকে, তো এটা ক্লোজ করে দিচ্ছি, এটা ক্লোজ করে দিচ্ছি, আমাদের কিন্তু এখানে কিছু করার নাই। আর আর হচ্ছে এখানে অপারেশন হবে সেন্ড, যে তোমরা মেসেজ পাঠাচ্ছ অপারেশন সেন্ড। আর টু, এটা হচ্ছে লেট দ্য মডেল ডিফাইন দিস প্যারামিটার, এটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিব। আমাদের এআই মডেলটা হচ্ছে সিলেক্ট করে নেবে যে কাকে দিতে হবে, কারণ এখানে যেহেতু আমরা শুধু নাম বলে দিব যে অমুককে পাঠাও, সে হচ্ছে নিজে নিজে তার ইমেলটা নিয়ে নিবে, সেজন্য হচ্ছে আমরা এখানে এআইকে ডিফাইন করতে দিব যে কাকে পাঠাতে হবে। সাবজেক্ট, আচ্ছা সাবজেক্ট আমাদের হচ্ছে হাউ আর ইউ। আর মেসেজ আমরা হচ্ছে দিয়ে দিই প্লিজ কল মি। ওকে, সাপোজ আমরা কিছু একটা দিয়ে নিলাম টেস্টের জন্য। তো এইটুকু আমরা দিয়ে একটু টেস্ট করে দেখি যে হচ্ছে এখানে কেমন কি আউটপুট আসে। ওকে, রান করা যাক। আমরা কমান্ড দেই প্লিজ সেন্ড এ মেল টু আপন। ওকে, প্লিজ সেন্ড এ মেল টু আপন, দেখি কি করে। মেল কিন্তু এখানে প্রসেস হয়েছে। ওকে, আই হ্যাভ সেন্ট এ ইমেল টু আপন। ওকে, এখন আমি আমার মেইলে যাই দেখি যে হচ্ছে আসলে পাইছি কিনা মেইলটা। তো তখন আমি যে এটা করছিলাম এখানে আছে, এই যে দেখো যে আমি এই মাত্র যে করলাম যে হাউ আর ইউ, এটা এই যে সাবজেক্ট হচ্ছে হাউ আর ইউ, আর বডি হচ্ছে যে আমার প্লিজ কল মি। তো আমরা কিন্তু এখানে সাকসেসফুলি একটা অটোমেশন বিল্ড করে ফেললাম, এজেন্ট বিল্ড করে ফেললাম, যেখানে হচ্ছে আমরা আমাদের চ্যাট মডেলে শুধু আমরা তাকে কমান্ড দিলাম যে আমাদের হচ্ছে অমুক ডাটা তোমরা ওখানে তুমি পাচ্ছ কিনা, সে হ্যাঁ পাচ্ছে। এবং আমরা এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বা নির্দিষ্ট কোনো আমার এই ক্লায়েন্টকে আমি হচ্ছে মেল পাঠাতে বললাম, আমার এআই এজেন্ট তাকে মেল পাঠিয়ে দিল। ওকে, তো আমরা চাইলে কিন্তু সেগুলোকে আমরা অনেক কাস্টমাইজ করে মেল পাঠাতে পারবো। তো আশা করতেছি যে এই যতটুকু বুঝাইলাম এই এআই এজেন্ট, এইটুকু তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। ওকে, আর তোমাদের যদি কোনো কিছুতে ডাউট থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে বলো যে তোমাদের কোন জায়গায় ডাউট। পরবর্তীতে কোনো পর্বতে ইনশাল্লাহ অবশ্যই সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের কাছে এই প্রসেসগুলো অনেক জটিল লাগতে পারে, কিন্তু করতে করতে যদি প্র্যাকটিস করতে থাকো কন্টিনিউয়াসলি, তাহলে তোমাদের এই জটিলতাগুলো কেটে যাবে ইনশাল্লাহ। তো আশা করতেছি যে আমি যে ওয়ার্কফ্লোগুলো এখানে বিল্ড করে দেখাবো তোমাদের সামনে ইনশাল্লাহ, তোমরা সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে ইনশাল্লাহ তোমরা এনে টেনে একদম এক্সপার্ট হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।